Hello students, I am Satasar. Today I am going to teach you verbs, that means classification of verbs. শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছ। সেই সেন্টেন্সের মধ্যে একটা অক্সিলারি ভার্ব আছে, একটা প্রিন্সিপাল ভার্ব আছে। আমি তোমাদেরকে প্রশ্ন করছি যে এখানে প্রিন্সিপাল ভার্ব কোনটা এবং সেটার কোন ফর্মে আছে। Can you give me the correct answer? If so, you will comments me. তোমরা যদি পারো তাহলে আমাকে কমেন্টস করে জানিয়ে দেবা। কেউ পারতে পারো, অনেকেই নাও পারতে পারো, কিন্তু আমি এই লেসনটা শেষ করলে, লেসনটা যদি তুমি ফার্স্ট টু লাস্ট দেখো, তাহলে তুমি লেসন শেষ হলে অবশ্যই তুমি এটা পারবে যে এখানে প্রিন্সিপাল ভার্ব কোনটা। ঠিক আছে, আমরা শুরু করতে যাচ্ছি। দেখো, ভার্বস, হোয়াট ডু ইউ মিন বাই ভার্বস? দেখো, ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড, যা দিয়ে কোনো কিছু করা বোঝায়, সেটাই ভার্ব। ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড, এটা ছোটোবেলায় আমরা শিখেছি। ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড, এটাই ভার্ব। যেমন অনেক এক্সাম্পল থাকতে পারে, যেমন ডু করা, গো যাওয়া, ইট খাওয়া, এগুলি ভার্ব, তাই না? এবার আমরা দেখব যে ভার্বকে প্রথমে কয়টা ভাগে ভাগ করা হয়। আমি আগেই বলছি যে এটা ক্লাসিফিকেশন অফ ভার্বস। এখানে আমি ক্লাসিফিকেশনটা দেখাবো আজকে। দেখো, প্রথমে আমাদের দুইটা ক্লাসিফিকেশন আসে, সেটা হলো ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্ব। প্রধানত দুই ধরনের ভার্ব আছে, দে আর ফিনিট ভার্ব অ্যান্ড নন ফিনিট ভার্ব। প্রশ্ন হলো যে হোয়াট ডু ইউ মিন বাই ফিনিট ভার্ব অ্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই নন ফিনিট ভার্ব? দেখো, আমি ডেফিনেশন দিয়ে রেখেছি। দেখো, এ ফিনিট ভার্ব ইজ এ ভার্ব দ্যাট হ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড শোজ টেন্স। এখানে কিন্তু পরিষ্কার বলা হলো যার যে ভার্বের সাবজেক্ট আছে এবং টেন্স বোঝা যায় এটা কোন টেন্সে, টেন্সটা শো করে, সেটাই কিন্তু ফিনিট ভার্ব। এক্সাম্পল তোমরা পরে দেখতে পারবা, এক্সাম্পলটা এখানে আমি রাখিনি। তাহলে ফিনিট ভার্ব তুমি দেখলা, এরপরে নন ফিনিট ভার্ব। হোয়াট ডু ইউ মিন বাই নন ফিনিট ভার্ব? একই রকম। দেখো, এ নন ফিনিট ভার্ব ইজ এ ভার্ব দ্যাট ডাজ নট শো টেন্স, যেটা টেন্সটা শো করে না। এখানে কিন্তু এক্সাম্পল দিয়ে আমি দেখিয়ে দিয়েছি, ওখানে কিন্তু এক্সাম্পল দেই নেই। এক্সাম্পল দেখো, শি কেম হোম ওয়াকিং, সে বাসায় আসলো হেঁটে। এখানে কিন্তু এই ভার্ব দিয়ে কিন্তু টেন্স ডিফাইন করা হয় নাই, কেম ভার্বটা দিয়ে কিন্তু টেন্সটাকে ডিফাইন করছে। তাহলে যে ভার্ব দিয়ে টেন্সকে ডিফাইন করে না, সেই ভার্বটাই কিন্তু নন ফিনিট ভার্ব, অসমাপিকা ক্রিয়া। আর ফিনিট ভার্ব হলো সমাপিকা ক্রিয়া, যেটা আমরা বাংলায় বলে থাকি। এবার দেখো, ফিনিট ভার্বের আমরা দেখি যে কি কি ক্লাসিফিকেশন হতে পারে। ফিনিট ভার্ব দেখো, ফিনিট ভার্বের মধ্যে আছে প্রিন্সিপাল ভার্ব আর একটা আছে অক্সিলারি ভার্ব। ফিনিট ভার্বের মধ্যে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। ফিনিট ভার্বের এক্সাম্পলটা আমি এই জন্য দেইনি যে প্রিন্সিপাল ভার্বের মধ্যে তুমি অনেক এক্সাম্পল পেয়ে যাবা, অক্সিলারি ভার্বের মধ্যে এক্সাম্পল পেয়ে যাবা, এই কারণে আমি ফিনিট ভার্বের মধ্যে এক্সাম্পলটা দেইনি। তাহলে দেখো, আমরা কি পেলাম একটু সঠিকভাবে মনে রাখতে হবে যদি ভালো করতে চাও। দেখো, আমরা প্রিন্সিপাল ভার্ব পেলাম আর অক্সিলারি ভার্ব পেলাম। এখন হোয়াট ডু ইউ মিন বাই প্রিন্সিপাল ভার্ব তোমরা সকলেই জানো, তারপরেও দেখো আমি একটা এক্সাম্পল এই ডেফিনেশন রাখছি এখানে। এ প্রিন্সিপাল ভার্ব ইজ এ ভার্ব দ্যাট শোজ দ্য অ্যাকশন অর স্টেট অফ বিং অফ দ্য সাবজেক্ট। সাবজেক্ট কি করছে সেটা কিন্তু বোঝায় একটা প্রিন্সিপাল ভার্ব দ্বারা। অ্যাকশন, এটাকে অ্যাকশন ভার্বও বলা হয়ে থাকে, এটাই মেন ভার্ব, এটা মেন ভার্বও বলা হয়ে থাকে, এটা প্রিন্সিপাল ভার্ব। এক্সাম্পল দেখো, আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, এই যে ডান, হ্যাঁ, এটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব, মাই ওয়ার্ক, অর্থাৎ আমি কি করছি সেটা আমাকে বলে দিচ্ছে, এটা প্রিন্সিপাল ভার্ব, তাই না? তাহলে দেখো, হোয়াট ডু মিন বাই অক্সিলারি ভার্ব? তাহলে প্রিন্সিপাল ভার্বের মতোই কিন্তু সেখানে ডেফিনেশন আর এক্সাম্পলটা দেখো। অ্যান অক্সিলারি ভার্ব ইজ এ ভার্ব দ্যাট
হেল্পস দ্য প্রিন্সিপাল ভার্ব ইন ডিফারেন্ট ওয়েজ। বিভিন্নভাবে এই প্রিন্সিপাল ভার্বকে যে ভার্বগুলো সহায়তা করে সেই ভার্বগুলোই কিন্তু অক্সিলারি ভার্ব। যেমন ধরো একটা এক্সাম্পল দেখো, হি ডাজ নট নো হাউ টু সুইম, সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। এখানে কিন্তু মূল ভার্বটা, প্রিন্সিপাল ভার্বটা কিন্তু নো। এটা দেখো ডাজ নট দিয়ে এটাকে কিন্তু জানে না বোঝাচ্ছে, এই হেল্প করতেছে কিন্তু ডাজ নেগেটিভ করতেছে ভার্বটাকে, তাই না? তাহলে এটাই ডাজটাই কিন্তু অক্সিলারি ভার্ব। তাহলে তোমরা শিখলা প্রিন্সিপাল ভার্ব কোনটা, অক্সিলারি ভার্ব কোনটা। এখন আমরা যাব, আমি আগেই বলছি যে আজকে কিন্তু আমি ক্লাসিফিকেশন অফ ভার্বটাই দেখাবো শুধু। প্রিন্সিপাল ভার্বকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি সেটা আজকে দেখাবো। দেখো প্রিন্সিপাল ভার্বটা দুই ভাগে ভাগ করা যায় এটাকে, একটা ট্রানজিটিভ ভার্ব, একটা ইনট্রানজিটিভ ভার্ব। There are two types of principal verbs, that is transitive verbs and intransitive verbs. তাহলে what do you mean by transitive verb? এটার ডেফিনেশনটা কি? দেখো আমি একটা ডেফিনেশন লিখে রেখেছি। দেখো, a transitive verb is a verb that acts for something. It has direct object. এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা সরাসরি অবজেক্ট আছে। দেখো এক্সাম্পলটা দেখো, I saw a bird. I saw সম্পূর্ণ হইতো না কিন্তু এই বার্ড যখনই দিলাম এটা ডাইরেক্ট অবজেক্ট, তাহলে কিন্তু এই ভাবটা তার কাজ সম্পূর্ণ করলো। আই স এ বার্ড, আমি একটা পাখি দেখছিলাম, ঠিক আছে? এটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব। খেয়াল করো, এই অবজেক্ট ছাড়া এই সেন্টেন্সটা কিন্তু সম্পূর্ণ হইতো না। আবার দেখো, হোয়াট ডু ইউ মিন বাই ইনট্রানজিটিভ ভার্ব? এটা কি, কাকে বলে ইনট্রানজিটিভ ভার্ব? হোয়াটস দ্য ডেফিনেশন অফ ইনট্রানজিটিভ ভার্ব? দেখো আমি একটা ডেফিনেশন রেখে দিয়েছি। An intransitive verb is a verb that does not act for something. এটা কারোর জন্য কাজ করে না, it has no direct object. এটার কোনো ডাইরেক্ট কোনো অবজেক্ট নাই। দেখছো, দ্য গার্ল সিংস, এটা কাজ করলো মেয়েটার জন্য, মেয়েটা কি করছে? সিংস, গান গাচ্ছে, বাকি কিন্তু কিছুই নাই। দেখো অবজেক্ট কিন্তু এখানে নাই, অবজেক্ট ক্যারি করে নাই, সেটাই কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব। খুব ভালো করে খেয়াল করো, এটা নিয়ে তোমাদের অনেক সমস্যা হয়। তাহলে বুঝলা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ। এরপরও দেখি আমরা যে এখানে আমরা দেখে নিই অক্সিলারি ভার্বকে আমরা কয় ভাগে ভাগ করছি। দেখো অক্সিলারি ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করেছি, সেটা হলো যে একটা প্রাইমারি অক্সিলারি আর একটা হলো মডেল অক্সিলারি। There are two types of auxiliary verbs. One is primary auxiliary verb and the second is model auxiliary verb. তাহলে অক্সিলারি ভার্বের দুইটা ভাগ তোমরা দেখলা। এখানে আমি ডেফিনেশন দেই নেই দুটোটার, কেননা এটা প্রাইমারি অক্সিলারি সকলেই চিনো, আর মডেল অক্সিলারি সেটাও সকলেই চিনো। এবার আমরা দেখব যে এখানে আমাদের প্রাইমারি অক্সিলারি কি কি আছে। দেখো প্রাইমারি অক্সিলারির মধ্যে আছে আমাদের ভার্ব টু বি ভার্ব, একটা আছে টু হ্যাভ আর একটা আছে টু ডু। এখন টু বি ভার্ব সকলেই জানো, অ্যামিজার ওয়াজার, এটা টু বি ভার্ব। আর টু হ্যাভ যে ভার্বটা, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটে দ্বারা কিন্তু টু হ্যাভ ভার্বটা হয়। আর একটা ডু, টু ডু ভার্বটা ডু, ডাজ, ডিড, এই তিনটে দেওয়া হয় টু ডু ভার্ব। এই তিনটা কিন্তু প্রাইমারি অক্সিলারি হিসেবে পরিচিত। আর এখানে যেটা আছে সেটা হলো মডেল অক্সিলারি। মডেল অক্সিলারিটা দেখো এটার মধ্যে ভাগ নাই, এটা কতগুলো মডেল অক্সিলারি আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো। দেখো শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ওর টু, এই কয়েকটা মডেল অক্সিলারি আছে। সেটা তোমরা জানো, এই কয়টা মনে রাখলেই হবে। আর না জেনে থাকলে এটা মনে রাখলেই হবে যে এটা মডেল অক্সিলারি। নিশ্চয়ই বুঝতে পারলো এটা একটা মডেল অক্সিলারি। এবার আমরা দেখব যে এই পাশে আমরা কি রেখে গেছি, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব, এদেরকে কয় ভাগে ভাগ করা যায়। আমি প্রথমে বলেছিলাম যে আমি কিন্তু আজকে শুধু ক্লাসিফিকেশনগুলো দেখাবো আর দু একটা ডেফিনেশন দেখাবো। ট্রানজিটিভ ভার্বকে কয় ভাগে ভাগ করা যায় আমরা দেখি। দেখো একটা হলো ফ্যাক্টেটিভ ভার্ব আর একটা হলো কোয়াসি প্যাসিভ ভার্ব। এই ফ্যাক্টেটিভ ভার্ব এবং কোয়াসি প্যাসিভ ভার্ব সম্পর্কে বিস্তারিত আমরা পরবর্তী লেসনে কিন্তু তোমাদেরকে দেব। কাজে এখানে কিন্তু আমি আর বিস্তারিত করছি না, এখানে আমার এই ছকে কুলাচ্ছে না, এই কারণে আমি বিস্তারিত করছি না।
আর ইনট্রানজিটিভ ভার্ব দেখো কয় ভাগে ভাগ করা যায় সেটা দেখো। এটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়, সেটা হলো একটা কপুলেটিভ ভার্ব, একটা পজিটিভ ভার্ব আর একটা কগনেট ভার্ব। এই 3 ভাগে ভাগ করা যায় ইনট্রানজিটিভ ভার্বকে। এই ভাগগুলোকে কিন্তু আমি বিস্তারিত আর তোমাদেরকে দেখাচ্ছি না, এটা আমরা পরে দেখাবো। পরে এক একটার জন্য আমরা আলাদা লেসন তৈরি করতে হবে। এখন আমরা আসতেছি নন ফিনিট ভার্ব। এটাকে কয় ভাগে ভাগ করা যায়? দেখো, এটাকে 3 ভাগে ভাগ করা যায় নন ফিনিট ভার্বকে। একটা হলো ইনফিনিটিভ, একটা জেরান্ড, একটা হলো পার্টিসিপল। এটার ডেফিনেশন এবং এক্সাম্পল আমি দেইনি, এই কারণে যে ইনফিনিটিভ নিয়ে আমি পরবর্তীতে একটা লেসন দেব পুরোপুরি, আর জেরান্ড নিয়ে একটা লেসন দেব, এবং পার্টিসিপল নিয়েও কিন্তু একটা লেসন পরবর্তীতে আমরা দেব। এই কারণে আমি পুরোটা নিয়ে একটা লেসন দিলাম না। তাহলে আজকে আমাদের শেষ করতে হয়। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা যদি আমার পড়ানো বুঝতে পারো, আমার পড়ানো যদি তোমার কাছে ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দিতে পারো, লাইক করতে পারো, শেয়ার করতে পারো, বন্ধুদেরকে দেখাতে পারো, কমেন্টস করতে পারো তুমি। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে তোমরা বারবার একটু প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে তোমাদের এই জিনিসগুলো মনে থাকবে। শেষ করব। শেষ করার আগে সকলকেই পুনরায় ধন্যবাদ জানিয়ে পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সি ইউ নেক্সট।